আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু ফ্রি শেয়ার। সো ফারস এয়ারড্রপ যেটা আছে এটাতে কিভাবে জয়েন করবেন অনেকেই জানতে চেয়েছিলেন। তো যারা জানেন তাদের ভিডিওটা দেখার দরকার নেই, আর যারা জানেন না শুধুমাত্র তারাই ভিডিওটা দেখবেন। তো এখন বাজে 18 তারিখ রাত 10টা এবং আগামীকাল মানে 19 তারিখ রাত 10টা পর্যন্ত এয়ারড্রপটি রানিং থাকবে। তো এই 24 ঘন্টার মধ্যেই ভিডিওটা দেখার সাথে সাথে যতক্ষণ এখানে টাইম উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি জয়েন হতে পারবেন। তো কিভাবে কি জয়েন হবেন সেটাই সংক্ষেপে বলবো। এখানে জয়েন হতে আপনার মিনিমাম 10টা ফারস টোকেন লাগবে এবং ফারস নেটওয়ার্কে আপনার $100 বেশি ইউএসডিসি লাগবে। এটা আপনি চাইলে ব্রিজ করে নিতে পারেন, সম্পূর্ণ প্রসেসটাই আর কি জানতে পারবেন। এখানে যে বিষয়টা, এখানে আপনি একবার ফান্ড লক করলে 3 মাস আপনার ফান্ডটা লক থাকবে। যেটা আমি বললাম, একবার ফান্ড যদি আপনি লক করেন তাহলে 3 মাস ফান্ড লক থাকবে এবং 3 মাস পরে যখন আপনি এই ফান্ডটা উইথড্র করার রিকোয়েস্ট দিবেন তখন কিন্তু আরও 20 দিন লাগবে। সো প্রায় 4 মাস আপনার ফান্ড কিন্তু লক থাকবে। আর আশা করা যাচ্ছে এখান থেকে বেশ ভালো পরিমাণে একটা রিওয়ার্ড পাইতে পারি, প্রায় $25 থেকে $30 বা তারও বেশি আমরা পাইতে পারি, আবার কমও পাইতে পারি। যেহেতু এটা এপিআর বেস এয়ারড্রপ সেহেতু সম্ভাবনা খুব কম যে আমরা বেশ ভালো পরিমাণে প্রফিট করব। তারপরেও আর কি জয়েন করে রাখি এবং আপনাদের কাছে যদি ফান্ড থাকে এখানে জয়েন করতে সর্বোচ্চ $110 মতো খরচ হবে এবং আপনাদের কাছে যদি ফান্ড থেকে থাকে আপনারা চাইলে জয়েন করে ফেলে রাখতে পারেন। যেহেতু আমার কাছে ফান্ড আছে সেহেতু আমি জয়েন করতেছি। সো আপনাদের কাছে যদি ফান্ড শর্ট পড়ে তাহলে কিন্তু এটাতে জয়েন করার কোনো দরকার নাই। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে এখানে জয়েন করার পর এই যে ফান্ড যে আমরা লক করব এটা আলফাতে কাউন্ট হবে কিনা। যেহেতু আমিও এই ফার্স্ট টাইম জয়েন করতেছি তাই আমি বলতে পারবো না যে আলফাতে আদৌ কাউন্ট হবে কিনা। যদি হয় তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে আরও ভালো। আরেকটা বিষয় হচ্ছে, এই যে এয়ারড্রপটি এটাতে জয়েন করার প্রসেস থেকে শুরু করে উইথড্র করার প্রসেস পর্যন্ত আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলে পাবেন। তাই অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের সাথে অবশ্যই কানেক্টেড থাকবেন, কারণ এটা থেকে যখন উইথড্র করব তখন কিন্তু আরও একটি ভিডিও আপলোড করতে হবে যেভাবে আপনারা উইথড্র করবেন। তো ঠিক আছে, আমরা হচ্ছে এখন যেহেতু আমার ওয়ালেটে আমি ফান্ড নিয়ে আসছি, যদি আমি একটু দেখাই, দেখতে পাচ্ছেন আমি কিন্তু $110 নিয়ে আসছি এবং এটা দিয়েই কিন্তু জয়েন করব। তো জয়েন করার জন্য আমরা চলে যাব এয়ারড্রপে এবং উপরে ব্যানার দেখতে পাবেন। যদি এখানে ব্যানার শো না করে তাহলে হচ্ছে হোম, আপনারা চাইলে হোম পেজেই দেখতে পারবেন, কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যানারটা শো করতেছে, দেখতে পাচ্ছেন এটাই। তো সিম্পলি সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে এখানে কিছু নিয়ম কারণ দেখতে পাচ্ছেন বলা আছে। এখানে মেনলি বলা আছে যে আপনার ফান্ড প্রায় 4 মাস লক থাকবে, মানে হচ্ছে ওরা ফিজিক্যালি বলতেছে যে 92 দিন লক থাকবে, কিন্তু এটা হচ্ছে ফিক্সড। আর উইথড্র করার যে প্রসেসটা এটা উইথড্র করতে মিনিমাম 20 দিন টাইম লাগবে। ঠিক আছে, এই যে উইথড্র প্রসেসিং, ঠিক আছে, রিডিম অপশন মানে উইথড্র প্রসেসিং হচ্ছে 20 দিন টাইম লাগবে। তো ঠিক আছে, আপনাদের এত কিছু বোঝার দরকার নাই। আপনারা হচ্ছে সিম্পলি যদি আপনার এক্সট্রা করে ফান্ড থাকে তাহলে আপনি এটাতে জয়েন করতে পারেন। তো ঠিক আছে, আমি হচ্ছে জয়েন করব। তো আমি এই পেজটা কাটতেছি। আর অবশ্যই মাথায় রাখবেন এটাতে জয়েন করলে পরে 3 মাস থেকে আপনার 4 মাস পর্যন্ত আপনার ফান্ড লক থাকবে, আপনি সেটা কোনোভাবেই কোনো অবস্থাতেই আপনি তুলতে পারবেন না। এবং এপিআর সিস্টেমের মাধ্যমে আপনি তো ইউএসডিটি থেকে কিছুটা পরিমাণে এপিআর তো পাবেনই। তো ঠিক আছে, আমরা হচ্ছে যাব সেই এয়ারড্রপে, আবারও যাব। হোম পেজ থেকেই চাই, ওইখানে মাঝে মাঝে আবার শো করে না। তো ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটাই। তো সিম্পলি আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে মিনিমাম 10টা ফ্রস্ট টোকেন আমাদের লাগবে। তো ঠিক আছে, এখানে যে টপ আপ অপশন আছে টপ আপ করব। আর আপনারা এই যে টপ আপ অপশনে ক্লিক করলে দেখবেন আসবে হচ্ছে ব্রিজ। ব্রিজ করার আগে আপনারা বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে বা যে কোনো জায়গায় থেকে আপনারা হচ্ছে বিএনবি চেনে আপনার ইউএসডিটি বা ইউএসডিসি রাখবেন। ঠিক আছে, বিএনবি চেনে, কারণ বিএনবি চেনে করলে পরে ফিটা কম কাটে এবং কাজটা দ্রুত হয়। তো ঠিক আছে, আমরা হচ্ছে ব্রিজের উপর ক্লিক করব। ব্রিজের উপর ক্লিক করলে উপরে থাকবে হচ্ছে আপনার ইথিরিয়াম নেটওয়ার্ক শো করতেছে, সেখানে আমরা ক্লিক করব এবং বিএনবি যে নেটওয়ার্ক সেটা আমরা সিলেক্ট করে দেব। বিএনবি নেটওয়ার্ক সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখবেন আমার ইউএসডিটি শো করবে, সিম্পলি সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখন আমরা মিনিমাম 10টা ফার্স্ট টোকেন নেব, তার জন্য $5 যদি দেই তাহলে কয়টা হয় দেখা যাক। দেখতে পাচ্ছেন $5 মানে এখানে 12টা টোকেন আমরা পাচ্ছি।
দেখতে পাচ্ছেন আমার কিন্তু 12টা টোকেন পাচ্ছি। সিম্পলি অ্যাপ্রুভ ইউএসডিটি সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে এখানে দেখবেন আসবে হচ্ছে আনলিমিটেড, তো তার পাশে দেখবেন আসবে হচ্ছে এডিট, তো সিম্পলি সেখানে ক্লিক করব এবং এখানে যে ম্যাক্স করে দেব। ম্যাক্স করে নিচে হচ্ছে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করলে পরে নিচে দেখবেন আসবে হচ্ছে কনফার্ম, তো আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে পরে আপনার কাছে অ্যাপ্রুভাল চাইবে, সো আপনি অ্যাপ্রুভাল দিলে পরে নেক্সট স্টেপ আসবে সোয়াপ, তো সোয়াপ করবেন। সোয়াপ করার পর এখানে কনফার্ম আসবে, কনফার্ম করে দেব। কনফার্ম যখনই করবেন এখানে ফেলড আসতে পারে, তবে ভয়ের কোনো কিছু নাই। যখনই এটা সাকসেসফুল হবে তখনই কিন্তু এখানে আপনার টোকেনটা শো করবে, ঠিক আছে? আপনি সবসময় এখানে খেয়াল করবেন যে এখানে শো করে কিনা। তবে এই যে ব্রিজ করতে গেলে পরে অনেক প্রবলেম ফেস করা লাগতে পারে, তবে একটু ট্রাই করবেন ভালো নেটওয়ার্কে, তাহলে আশা করি এটা সলভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমারও কিন্তু পেন্ডিংয়ে আসছে, দেখা যাক কত টাইম লাগে এটা সলভ হইতে। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয় নাই, তো আবারও ট্রাই করবো, দেখা যাক। বিএনবি চেন ইউএসডিটি, এবং যদি আমি 5 ইউএসডিটি দেই তাহলে আশা করা যাচ্ছে 12টার মতো ফ্রোজ টোকেন পাবো, 12টা। তো ব্রিজ অপশন চলে আসছে, সিম্পলি ব্রিজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর কনফার্ম করব। কনফার্ম করলে পরে এটা কিন্তু আশা করা যাচ্ছে এখন কনফার্ম হয়ে যাবে, দেখা যাক কি হয়। এই টাইমটুকু খুবই গা ছমছম করে যে যদি কনফার্ম না হয় তখন কী হবে, এটা একটা প্রবলেম, দেখা যাক কী হয়। আর থার্ড পার্টিতে এটা করলে পরে হবে না, আপনাকে এই অফিসিয়াল পদ্ধতিতেই করতে হবে। দেখার বিষয় কতবার দেওয়ার পর, মানে কতবার ব্রিজ করার পর ব্রিজ হয়, এটাই হচ্ছে ব্যাপার। ওয়েট করি একটু। আচ্ছা, আমার 2বারই ফেল্ড দেখাইছে, আমি আরেকবার ট্রাই করবো। যতক্ষণ না হবে ততক্ষণ ট্রাই করতেই থাকবো, একবার না পারিলে দেখো শতবার। ওকে, নেক্সট ব্রিজের উপর ক্লিক করব, কনফার্ম করব, আবার ট্রাই করব। আমি আসলে দেখাচ্ছি যে কতবার ফেল্ড হইল, আমি ভিডিও লাস্টে বা এইটা ব্রিজ হওয়ার পর আমি দেখিয়ে দেব যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ব্রিজটা হয়ে গিয়েছে। আমার 2বার ফেল্ড আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে টোকেন অ্যাড হয়ে গিয়েছে, তার মানে আমাদের ব্রিজ কমপ্লিট। এবং আমার ডলার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে $104 আছে, সো আমি মিনিমাম $102 কিন্তু আমরা ব্রিজ করব। তো ঠিক আছে, আমাদের কিন্তু প্রথম স্টেপ শেষ, আমরা এখন দ্বিতীয় স্টেপ, সেটা হচ্ছে 100 ইউএসডিসি লাগবে ফার্স্ট নেটওয়ার্কে। তো টপ আপের উপর ক্লিক করব এবং আবার হচ্ছে ব্রিজ অপশনে ক্লিক করব। ব্রিজ অপশনে ক্লিক করার পর এখানে আবারও হচ্ছে ইথেরিয়াম নেটওয়ার্ক থাকবে, আমরা বিএনবি চেন করে দেব। এই যে বিএনবি চেন, এই যে হলুদ কালার, বিএনবি চেনে ক্লিক করব এবং হচ্ছে ইউএসডিটি আছে সেটা আমরা সিলেক্ট করে দেব। দেওয়ার পর উপরে দিব হচ্ছে $102, $102। নিচে এখন দেখা যাক কত পাই। আমি পাচ্ছি $101.8। তো ঠিক আছে, আমি হচ্ছে ব্রিজের উপর ক্লিক করব। আর যাদের জয়েন করার ইচ্ছা তারা ভিডিওটা দেখার সাথে সাথে জয়েন করতে পারেন। তো আমি কনফার্ম করে দেব। কনফার্ম করলে পরে এটাও পেন্ডিংয়ে চলে আসবে। এখন দেখার বিষয়, যখনই এটা ব্রিজ হবে তখন কিন্তু এই যে এখানে কিন্তু আপনার ফান্ড শো করবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্রিজ এটা এক চান্সেই হয়ে গিয়েছে, $101.8 কিন্তু চলে আসছে, মানে হচ্ছে ইউএসডিসি। তো ঠিক আছে, আমরা হচ্ছে এই যে পেন্ডিং যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব, যখনই পেন্ডিং চলে যাবে তখন কিন্তু সাকসেসফুল চলে আসবে। আর অবশ্যই আপনারা একটু অপেক্ষা করবেন পেন্ডিং যাওয়া পর্যন্ত। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে, তার মানে আমাদের এই যে 10টা ফ্রোজ টোকেনও আছে প্লাস 100 ইউএসডিসি প্লাস আছে। তো আমরা চাইলে এখন সাবস্ক্রাইব করতে পারি। তো সাবস্ক্রাইব করার জন্য এই যে সাবস্ক্রাইব নাও বাটন আছে, সিম্পলি সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে এখানে দেখবেন লেখাই আছে যে 92 দিন এটা লক থাকবে, এবং 92 দিন পর আপনি যখন এটা করবেন, মানে রিডিম করবেন, তখন কিন্তু এটা আরও 20 দিন লাগবে। তো ঠিক আছে, সমস্যা নাই, আমরা হচ্ছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করব। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, ওরা টোটাল রিওয়ার্ড পুল রাখছে 3 লাখ ইউএসডিসি মানে ফ্রোজ টোকেন। তো এখানে একটা বিষয়, ওরা বলছিল যে 75 মিলিয়ন ইউএসডিসি স্টেক করলে তাদের কোটা শেষ হবে, কিন্তু এখনও দেখতে পাচ্ছেন 49 মিলিয়ন ইউএসডিসি এখনও অ্যাভেলেবল আছে। আমার ধারণা আগামীকাল মানে 18 তারিখ
রাত 10টার মধ্যে এটা কখনোই ফিল আপ হবে না, ঠিক আছে? যখনই এটা ফিল আপ না হবে তখনই কিন্তু এটা সবার মাঝে ভাগ করে দেওয়া হবে। তো এটাই হচ্ছে ম্যান ক্যাচ ব্যাপার। তো ঠিক আছে, আমরা হচ্ছে দিয়ে দিব $101, 101 ইউএসডিসি। তো দেখতে পাচ্ছেন 101 ইউএসডিসি আমি দিলাম এবং নেক্সটে ক্লিক করব। আচ্ছা, আমি যদি ম্যাক্স করে দেই, দেখতে পাচ্ছেন আমি ম্যাক্স করছি, কিন্তু ম্যাক্স করব না, আমি হচ্ছে 101 ইউএসডিসি দেব। তো ঠিক আছে, আমি 101 ইউএসডিসি দিলাম এবং হচ্ছে নেক্সটের উপর ক্লিক করব। নেক্সটের উপর ক্লিক করলে পরে এখানে একটা টিক বক্স আসবে, আর এখানে বলা আছে 2 ধাপে আপনার হচ্ছে এটা স্টেক হবে। তো এখানে টিক বক্সে ক্লিক করব এবং অ্যাপ্রুভে ক্লিক করব এবং টিক চিহ্ন দিব এবং অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখন হচ্ছে কনফার্ম করব। আমাদের কিন্তু প্রথম স্টেপ শেষ, আমাদের দ্বিতীয় ধাপে কিন্তু আবারও কনফার্মেশন আসবে। আচ্ছা, আবারও কনফার্মেশন আসছে, আমরা হচ্ছে কনফার্ম করে দিব। কনফার্ম করলে আমাদের স্টেক কিন্তু হয়ে যাবে। আর এখন মেন ব্যাপারটা হচ্ছে এই যে অটোমেটিক রিডিম, এটা কিন্তু আপনারা অবশ্যই অন করে দিবেন। তো আমি এটা অন করে দিলাম। এটা অন করলে আবারও কনফার্মেশন চাবে, আমি কনফার্ম করব। এটা অন করার মানে হচ্ছে যখনই 3 মাস বা 92 দিন যখনই শেষ হবে তখন কিন্তু এটা অটোমেটিকলি আপনার ওয়ালেটে চলে আসবে। তো আবারও কনফার্মেশন চাচ্ছে, আমি কনফার্ম করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজ শেষ। ডান বাটনে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন আমাদের কিন্তু কাজ শেষ। এখন দেখতে পাচ্ছেন এখানে স্টেক করা হয়েছে, এই যে স্টেক, এবং রিডিমও করা হয়েছে। মানে 92 দিন যখনই শেষ হবে তখনই কিন্তু এটা অটোমেটিকলি আমার ওয়ালেটে চলে আসবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা স্টেক করা শেষ, যে এটা কিন্তু স্টেক করা শেষ, 101 ইউএসডিসি স্টেক করছি এবং এটা রিডিমও করছি। যখন এটা 92 দিন কমপ্লিট হবে তখন কিন্তু অটোমেটিকলি এই ফান্ড কিন্তু আমাদের ওয়ালেটে চলে আসবে। তো আশা করি বিষয়টা বোঝাতে পারছি। আর যারা জয়েন করবেন তারা আজকের মধ্যেই জয়েন করে ফেলেন বা আগামীকাল 19 তারিখ রাত 10টার আগেই কিন্তু জয়েন করে ফেলবেন। তা আশা করি বিষয়টা বোঝাতে পারছি। আর কারোর কোনো যদি প্রশ্ন থাকে তাহলে টেলিগ্রাম চ্যানেলে করতে পারেন। এখনও কিন্তু দেখতে পাচ্ছেন 23 ঘন্টা 41 মিনিট টাইম আছে, মানে এই যে টাইমের মধ্যেই আপনাকে জয়েন করতে হবে। আচ্ছা, জয়েন করার পরে আপনি যে ফ্রস্ট টোকেনটা পেয়েছেন, দেখতে পাচ্ছেন এই যে ফ্রস্ট টোকেন, এটা কিন্তু কোনোভাবেই নষ্ট করা যাবে না। এটা হচ্ছে আপনার ওয়ালেটেই থাকবে, ঠিক আছে? কারণ যখন আপনি এটা থেকে রিওয়ার্ড পাবেন তখন কিন্তু এটা কাজে আসতে পারে বা রিডিম করার সময় কাজে আসতে পারে। তো ঠিক আছে, এই ছিল ভিডিও, এবং কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে করতে পারেন। আর অবশ্যই যাদের ফান্ড আছে শুধুমাত্র তারাই জয়েন করবেন, আর যাদের ফান্ড কম তারা জয়েন করতে যাবেন না। তো ঠিক আছে, আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।